আহলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার কোন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি কবরের পাশ থেকে আরবি কবিতা শুনতে পাইলেন। আরবি কবিতা পড়া হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেল। কবরের ভিতর থেকে আরবি ভাষা উচ্চারিত হচ্ছে। তিনি কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে কানটা লাগাইলেন। কানটা যখন ওই দিকে খেয়াল করলেন, সঙ্গে সঙ্গে তিনি শুনতে পাইলেন কবরের ভিতরে আরবি ভাষা উচ্চারিত হচ্ছে আর বলতেছি, ইয়া আমাতাল্লাহ, ও আল্লাহর বান্দি, উদখুলি ইলাল জান্নাত, তুমি জান্নাতের দিকে চলে যাও। এইভাবে তাকে জান্নাতের সংবাদ দেওয়া হচ্ছে। আহলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। কবরের ভিতর থেকে একটা মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কারণ কে? সঙ্গে সঙ্গে তিনি তার পরিবারের লোকদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এই মহিলা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় সে কি আশ্চর্য কোন আমল করছে? আমি তার কবরের পাশে গেলাম। যাওয়ার পরে শুনতে পাইলাম কবরের ভিতরে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। পরিবারের লোকেরা বলল, অন্যরা যেমন নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু তার ভিতরে আমরা বিশেষ একটা আমল দেখছিলাম। হতে পারে এই আমলটার কারণে সে জান্নাতি হয়ে গিয়েছে। বলল, কি সে আমল বলো? বলল, সে আমলটা হলো যখন মসজিদের মুয়াজ্জিন মাইক থেকে বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিতেন, এই আযানের আওয়াজটা যখন আমার মায়ের কানের ভিতরে আসতো, এই আযানের সম্মানার্থে, আল্লাহর কথার সম্মানার্থে, নবীর কথার সম্মানার্থে আমার মা সঙ্গে সঙ্গে তার মাথার চুলগুলো ঢেকে ফেলতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আশপাশের যত মহিলারা ছিল তাদেরকে বলতো, আযানের সম্মানার্থে তোমাদের মাথার চুলগুলো ঢেকে ফেলো। এইটা একটা আমল সে জীবনে করছে। যতদিন আযান শুনছে জীবিত থাকা অবস্থায় মাথার চুল কখনো বাইরে রাখে নাই, মাথার চুলটা ঢেকে ফেলছে। আহলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই আমলের কারণে তোর মাকে দুনিয়া থেকে জান্নাতি যে এটা মানুষদেরকে আল্লাহ জানা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, কিন্তু পুরুষদের জন্য কঠিন। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বোনদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সামাত শাহরাহা, 1 মাস রোজা রাখতে হবে। হাফিজাত ফারজাহা, জিনা ব্যভিচার করা যাবে না। আতাআত বালাহা, স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মানতে হবে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য যদি এই 4টা আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই 4টা আমল করবে যে মহিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাতের 7টা দরজা খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি কারো উপর জুলুম করেছেন, যে ব্যক্তি মাজলুম হয়েছে ওই ব্যক্তি যদি দোয়া করে, এই দোয়ায়ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলকের একজন বাদশা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম তিনি সাধারণ বেশে চলাফেরা করতেন, কেউ অনেকেই বুঝতে পারতো না সে যে বাদশা। একবার জঙ্গলের ভিতরে ইব্রাহিম ইবনে আদহাম আছেন, একজন প্রশাসন ওই জঙ্গলের ভিতরে হারায় গিয়েছে, কোনো কাজে গিয়েছিল, রাস্তা খুঁজে পাচ্ছে না। ইব্রাহিম ইবনে আদহাম যে বাদশা সে এটাও জানে না। ওই প্রশাসন জিজ্ঞাসা করলো, ভাই আমি কোন দিকে গেলে মানুষদেরকে পাবো? ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলেন, যাও ওই জঙ্গলের দিকে গেলেই তুমি মানুষকে পাইবা। অনেক দূর যাওয়ার পর দেখলো ওখানে একটা গোরস্থান, আর কিছু নাই। সঙ্গে সঙ্গে তার রাগ হয়ে গেল।
ইবনে আদহাম আমাকে কি দেখাইলো? তিনি সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকের কাছে চলে গেলেন। জোরে বললেন, আপনি আমাকে বললেন এইদিকে গেলে লোক পাবো, ওখানে তো অনেকগুলো কবরস্থান, ওখানে তো কোনো লোক নাই। এটা বলার সঙ্গে সঙ্গে প্রশাসন তার তো ক্ষমতা আছে। ইব্রাহিম ইবনে আদহামকে মার দিতে শুরু করছে, কিন্তু সে জানে না সে কাকে মারতেছে। সে একজন বাচ্চাকে মারতেছে, যে বাচ্চার অধীনে সামান্য একজন কর্মচারী, একজন প্রশাসন হলো সে ইব্রাহিম ইবনে আদহামকে আঘাত করতেছে। ইব্রাহিম ইবনে আদম দুইটা হাত তুলে আল্লাহর দরবারে উঠাইছেন, উঠা বলতেছেন, মাওলা, যে আমাকে প্রহার করতেছে, পিটাইতেছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যে প্রশাসন আমাকে প্রহার করতেছে তার বাপ মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যে প্রশাসন আমাকে মারতেছে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমার বাপ মাকে মাফ করে দেন। প্রশাসন আশ্চর্য হয়ে গেল, আমি তাকে মারতেছি আর সে আমার জন্য দোয়া করতেছে, কারণ কি? আমি তাকে পিটাইতেছি আর সে আমার জন্যই দোয়া করতেছে। আশ্চর্য হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো, ও ভাই, সে তো চেনে না যে বাচ্চা, আমি আপনাকে পিটাইতেছি আর আপনি আমাকে আমার জন্য দোয়া করতেছেন, কারণ কি? কারণ কি? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, তুমি কি আমাকে চিনো? বলল, না, আমি আপনাকে চিনি না। বলল, আমি হলো বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহু আকবার। সে নিজের নামটাও প্রকাশ করে নাই, নামটা বললে তো তাকে মারতে সাহস পাইতো না। বলল, ভাই, ও বাচ্চা, যাব না, আমি আপনাকে অনেকক্ষণ যাবত পিটাইলাম, আপনি যদি বলতেন বাচ্চা, আমি তো মারতে পারতাম না। আপনি আমার জন্য কেন দোয়া করতেছেন? কারণ কি? কারণ কি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি জানো না আমি কেন তোমার জন্য দোয়া করতেছি? বলল, কি জন্য? বলল, কারণ হলো আমি বাচ্চা ইব্রাহিম, আমার পিতার নাম ছিল আদহাম, আমি আদহাম, আমার পিতাও বাচ্চা ছিল, বাচ্চার ঘরে আমি জন্মগ্রহণ করছি, সোনার চামুক মুখে দিয়ে আমার জন্ম। আমি কখনো কষ্টের সম্মুখীন হই নাই, কিন্তু আল্লাহর হাবিব বলছেন, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, বদদোয়া আল্লাহ কবুল করেন। আজকে তুমি যখন আমাকে পিটাইতেছিলে, আমি হয়ে গেলাম মাজলুম, আর মাজলুমের দোয়া তো আল্লাহ কবুল করেন। তুমি আমার একটা উপকার করছো, তুমি আজকে আমাকে প্রহার করে আমাকে মাজলুম বানাইছো, আর আমি এই জন্য, তুমি যে তোমার একটা উপকার করছো, এই জন্য আমি তোমার জন্য দোয়া করলাম, আমি আমার নিজের জন্য দোয়া করে নিলাম। সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন করলেন, ঠিক আছে, আমি বুঝলাম আপনি মাজলুম, আমি আপনাকে প্রহার করে আমি জালেম হয়েছি, আপনি আমার জন্য উপকার করছেন, দোয়া করছেন, কিন্তু আপনি আমাকে গোরস্থানের দিকে কেন দেখায় দিলেন? সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আমি আপনাকে গোরস্থানের দিকে দেখায় দিলাম কারণ হলো ওই গোরস্থানের ওই জায়গায় অনেক আল্লাহর ওলিরা ছিল, তারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ওই গোরস্থানে ইবাদত শুরু করছে, করে ওখানে তাদের মৃত্যু হয়ে গিয়েছে, ওখানে তারা দাফন হয়ে গিয়েছে, তারাই হলো প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ। অনেকে সন্তান যদি অন্যায় করে বলা হয় মানুষের মতো মানুষ করতে পারে নাই, বলে কি বলে না? তার মানে বোঝা গেল জন্মসূত্রে মানুষ হয় না, মানুষ তৈরি করতে হয়। একটা কুকুর দাঁড়ায় পেশাব করে, আপনার ছেলেটা যদি দাঁড়ায় পেশাব করে, তাহলে বুঝতে পারবেন আপনার ছেলের ভিতরে কুকুরের স্বভাব আছে, সে মানুষ হতে পারে নাই। একজন গরু নামাজ পড়ে না, একটা ছাগল নামাজ পড়ে না, একটা কুকুর নামাজ পড়ে না, একটা শুকর নামাজ পড়ে না। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি প্রকৃত মানুষ হতে পারলেন না, আপনি কুকুরের মতো হয়ে গেলেন। একটা কুকুর হালাল হারাম বেছে খায় না, যেখানেই পাই সেখানেই মুখ দেয়। আপনি যদি হারাম খাদ্য ত্যাগ করতে না পারেন তাহলে আপনার এবং কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হলো ওখানেই বাস্তব কিছু মানুষ আছে যারা দুনিয়ার সমস্ত আরাম আয়েশকে ত্যাগ করছে আল্লাহর জান্নাতের আশায়। এই জন্য আমি বললাম ওখানেই প্রকৃত মানুষ আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই প্রশাসন সে তওবা করে সে ওই সময় থেকে আল্লাহর ওলি হয়ে গেল, আর জায়গায় সে আল্লাহর ইবাদত করতে করতে সে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের অবস্থা এমন ছিল। এই জন্য মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। আল্লাহর হাবিব বলেন, মা বাবা যদি দোয়া করে আল্লাহ কবুল করেন, মা বাবা যদি বদদোয়া করে এটাও আল্লাহ কবুল করে, আল্লাহ ফিরান না।